সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব, কক্সবাজারের, তিনি বলল যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখন সালাউদ্দিন মানুষের চৌধুরী গুলি না করে সালাউদ্দিন হত্যা, আহমেদ? সালাউদ্দিন আহমেদ, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ, মানুষের হ্যাঁ। মাথায় গুলি করে হত্যা করা হয়, এইটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে কিভাবে হত্যা করলে মানে ওইটা ভালো ঘটনা হবে? মানে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। হাদি, এই শহীদ ওসমান হাদি, আমরা কি ভাবতে পারি না যে যারা কত সময় দেশকে আজাদি করছিল তাদের কি পরিণতি হয়েছে, তাদের কি করছে? একদল ক্ষমতায় আসছিল, তারাই লাভবান হয়েছে। এখন আবার তারা আবার এই 15 আপনার এই আগস্টের পরে এখন আবার দেখা গেছে তারাই লাভবান হইতে চায়। জি জি বলেন। জি যে হাদি হত্যার বিচার নিয়ে আজকে হচ্ছে আমরা আলোচনা করতেছি। এইখানে হাদি হত্যার বিচার তো আজকে 28 দিন, যে ওটার কিছুই হচ্ছে না। ওইদিকে বিএনপির যুব দলের এক কর্মীকে হত্যা করছে, যে তাকেও গুলি করে হত্যা করা হয়েছে সেম ভাবেই। কিন্তু হত্যা করার পরে বিএনপির যে বড় নেতা সালাউদ্দিন চৌধুরী, সালাউদ্দিন সালাউদ্দিন সাহেব, কক্সবাজারের, তিনি বলল যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখন সালাউদ্দিন মানুষের চৌধুরী গুলি না করে সালাউদ্দিন হত্যা, আহমেদ? সালাউদ্দিন আহমেদ, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদ, মানুষের হ্যাঁ। মাথায় গুলি করে হত্যা করা হয়, এইটা যদি বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে কিভাবে হত্যা করলে মানে ওইটা ভালো ঘটনা হবে? মানে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আর জি আরেকটা প্রশ্ন হচ্ছে, রবি ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, যে আপনাদের দলের যে আপনাদের দলের যে প্রতিষ্ঠাতা ছিল জিয়াউর রহমান, তাকে হত্যা করা হয়েছে, যে তাকে হত্যা করার পরে পরপর 3বার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন আপনারা, কিন্তু তার কোনো বিচার করলেন না কেন? যে আসলে কি তাকে হত্যা করা হয়েছিল নাকি তিনি এমনি মারা গিয়েছিলেন? যে তাকে যদি হত্যাই করা হয় তাহলে পরপর যে 3 টার্ম ক্ষমতায় থাকার পরও তার হত্যার কেন বিচার করতে পারলেন না? আর এর বাহিরে একটা প্রশ্ন, রবি ভাই তো মনে হয় শুনতেছে না, তিনি যেহেতু আলোচনার বাহিরে গিয়ে মানে কিছু কথা বললেন জামাতকে নিয়ে, যে আমি তারে একটা কথা বলবো, আশা করি সে আপনার এই প্রশ্নটা কথাটা বলে উত্তর ফেলেন, দেবে। আমাদের অনেক দর্শক আছে, আসলে এত হ্যাঁ, লম্বা হ্যাঁ, সময় একজনকে দেওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে। এই দেবিদারে, কুমিল্লার দেবিদারে যে হাসনাত আব্দুল্লাহর আসনে যে দাঁড়াইছে যে প্রার্থীটা, তার নমিনেশন ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছে, যে নমিনেশন অবৈধ ঘোষণা করছে এর থেকে। কিন্তু পরবর্তীতে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম তিনিও নাকি কোর্টে কি একটা আপিল করছে, যে হাসনাত আব্দুল্লাহর নমিনেশন মানে বাতিলের জন্য আবেদন করছে। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছেন। আব্দুর রউফ বলেন। আসসালামু আলাইকুম। আমি যশোর মনিরামপুর থেকে বলছি, যশোর জেলা মনিরামপুর থানা, 15 নম্বর পোল্ট্রি ইউনিয়ন, 8 নম্বর ওয়ার্ড, ইউপি সদস্য মোহাম্মদ আব্দুর রউফ। বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে এই, যে ডক্টর ইউনূস সাহেব দীর্ঘ আজ 17 মাস, এই 17টা মাস সে কোনো একটা কাজে অগ্রগতি পাইল না, মানে বাংলার মানুষ পাইল না কোনো একটা বিচার, কোনো একটা উন্নয়নের কোনো দিক থেকে না। বসে কি জনগণের জন্য কাজ করতেছে? একটা নির্বাচন সঠিকভাবে যে পরিচালনা করবে, সে পরিচালনা করার দায়িত্বটুকু তার ভিতরে তো পাওয়া যাচ্ছে না। হাদি ভাই হত্যা হলো, যুব দলের মিরপুরি আমার এক ভাই হত্যা হয়েছে, গত পরশু স্বেচ্ছাসেবক দলের আমাদের এক ভাই হত্যা হয়েছে। আচ্ছা, সন্ত্রাসী ধরতে আপনার একে 24 ঘন্টা সময় লাগে? আমরা যে ভারতের একটা ছবি দেখি, ফাটাকেষ্ট, ওই যে আপনার মিনিস্টার 7 দিনের মিনিস্টার মিঠুন চক্রবর্তী যে পাঠটা করেছে, 1 মাস সময় লাগে না তো? প্রত্যেকটা মোড়ে মোড়ে এক একটা অভিযোগ বাক্স বসাই দিব, কোন কোন এলাকায় কোন কোন অপরাধী আছে, অভিযোগটা লিখে ওইখানে ফেলায় রাখবো, পুলিশ দৌড়াবে অভিযোগ নিয়ে। 1 সপ্তাহ লাগবে? 1 মাস লাগবে? জি, ধন্যবাদ আপনাকে। মাসুম আহমেদ। ধন্যবাদ মুনির ভাই, আপনার সহ আমাদের প্রিয় বিজ্ঞ আলোচক বৃন্দদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনির ভাই, আমাদের এখানে দুজন অতিথি, গুরুত্বপূর্ণ অতিথি আছে, তার মধ্যে আমি একটা কথা বলি, সেটা হলো আমাদের দেশের যেসব বাহিনী আছে আমরা দেখি তারা
তাদের মেইন চিন্তা, মেইন যেটা ইয়া থাকে যে সাম্য মানবিক মর্যাদা নিয়ে তারা রাষ্ট্রের সেবা করার জন্য তারা নিয়োজিত থাকে। তো আমরা ফ্যাসিস্ট সরকারের আমলে দেখেছি যে আমাদের এই বাহিনীগুলো মানে যে সরকারের ক্ষমতা আসে সে সরকারের এক ধরনের তালুয়া চাটে। গত 17 বছর যে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, কোনো বিচার হয়নি, তা ঠিক আছে, কিন্তু বর্তমান আমরা যে ত্যাগ তিতিক্ষা করে জুলাই গণ অভ্যুত্থান বলেন, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম বলেন, যাই বলেন, এইসব করে ফাইনালি যে একটা রাষ্ট্র পেলাম, রাষ্ট্রে একটা সরকার আনলাম, তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারও দেখলাম যে এই গুম খুন, হয়তো গুম হচ্ছে না কিন্তু খুন হচ্ছে, যার বিচার কিন্তু আমরা দেখলাম ইতিমধ্যে অনেক বিএনপির লিডার মারা গেল, অনেক নেতাকর্মী মারা গেছে, এবং আমাদের লাস্ট যেটা হাদি ভাইয়ের মতো একটা সাধারণ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এই যে বিচার কার্যক্রম গুলা হয়তো যখন যে ক্ষমতায় আসে প্রশাসন বাহিনীগুলো তার আচরণ ঠিক আছে, কিন্তু বর্তমান তো সরকার ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার। তো এই সরকারের সময় কি আমরা দেশের আইনের কাছে আমাদের নিরাপত্তা, আমাদের বিচার ব্যবস্থা, এই যে কথা বলা হয় সাম্য মানবিক মর্যাদা, এসব কি আমরা সাধারণ জনগণ কি আমরা এসব পাবো না? আমার এই প্রশ্নটা রেখে গেলাম আমার দুই বিজ্ঞ আলোচক বৃন্দের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলুন। ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর ভাই সাহেব বলুন। মনির ভাই, আপনি সহ সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে 15 আগস্ট। কতিপয় আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারেরা যখন দেখলো যে শেখ সাহেব এক নায়কতন্ত্র কায়েম করে এই দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করছিল, তখন ওনারা তাকে দুনিয়া থেকে বিদায় করছে। আর ওরা ছিল প্রশাসনিক লোক, আর এখন যারা বিদায় করছে হাসিনাকে তারা হইল সিভিল লোক। এখন প্রশাসনিক যারা শেখ সাহেবকে বিদায় করছে, বিদায় করি এই দেশের জনগণ কি পাইল? কে সুবিধাটা বেশি পাইল? কে ক্ষমতা আসি কি করছে সেগুলো তো আমরা দেখছি ভাই। মেঘে তো আমাদেরও বয়স কম হয় না ভাই, আমরা তো দেখছি। যারা ওই মেজর ডালিম, মেজর জলিল, কর্নেল ফারুক, যারা ওই সময় ফেসিবাদকে হত্যা করছিল, এরপরে আসি হাসিনা আবার করছে কি, ওদেরকে ফাঁসি দিয়েছে, কাউকে জবাও করছে। তো আমাদের হাদি, এই শহীদ ওসমান হাদি, আমরা কি ভাবতে পারি না যে যারা তৎসময় দেশকে আজাদি করছিল তাদের কি পরিণতি হয়েছে, তাদের কি করছে? একদল ক্ষমতায় আসছিল, তারাই লাভবান হয়েছে। এখন আবার তারা আবার এই 15 আপনার এই আগস্টের পরে এখন আবার দেখা গেছে তারাই লাভবান হইতে চায়। তো এই দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে লাভ হবে কি? আর এই সরকার, ডক্টর ইউনূস বা নির্বাচন কমিশনার, তারা যেভাবে প্রশাসনিক লোকগুলাকে আপনার এই লটারির মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়োগ দিছে, এখন মন্ত্রী এমপি গুলারও তো এইভাবে লটারির মাধ্যমে করে দিলে আর জনগণের কোনো অসুবিধা হয় না। আমি বলতে চাই কথাটা যে এই দেশের মানুষ এখন আর বোকা নয়, এই দেশের মানুষ এখন সবকিছুই বুঝে। এখন এই হাদির মতো যারা এই 24 আগস্ট যারা শহীদ হয়েছে বা যারা জীবন দিছে বা যারা এখন মাঠে আছে, এরা কেউ টিকবে না, এদেরকে কাউকে থাকতে দিবে না, এদের কাউকে থাকতে দিবে না। থাকতে যদি দিত তাহলে এই হাদি হত্যার সাথে সাথে হাদিকে আপনার হাদি হত্যাকারী বিচার হতো, কেন হয় না? আমার প্রশ্ন হলো ভাই আমার প্রশ্ন হলো এটাই, 526 জন যে সেনা অফিসারে রাখছিল, এদেরকে কিভাবে ভারতে পার করছে? এখনো হয়তো হাদি হত্যাকারী ওই সেনাবাহিনীর গোডাউনে আছে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাই ভালো আছেন? হাসিন স্যার ভালো আছেন? এনামুল হক মনির ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো হাদি হত্যার বিচার এ সরকার করবে কিভাবে?
ইউনূস করতে পারবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা করতে পারবে না। কারণ করতে গেলেই এর পিছনে অনেক রাঘব বোয়াল জড়িত আছে। হাদির হত্যার পিছনে অনেক রাঘব বোয়াল জড়িত আছে। তবে এই সময় যদি বিচার না হয়, শেখ মুজিবের বিচার যদি শেখ হাসিনা করতে পারে, তবে আশা করি হাদির সন্তান জীবিত থাকলে হাদির হত্যার বিচার তার ছেলে সন্তানই করবে ইনশাআল্লাহ। হাসিন কাছে স্যারের কাছে আমার একটু জানার ইচ্ছা হয়েছে এখন যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কেন হাবুডের প্রতি হাবুড দিতে বলতেছে, কারণটা কি? আগে তো না 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 ভোট বলছে, এখন হাবুড কেন বলতে আছে, কারণটা কি? এটা কারণটা একটু জানতে চাই স্যারের কাছে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। ফিরোজ আহমেদ বলেন। ফিরোজ কেমন স্যার? আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ। আমার দুই প্রিয় ভাই আছেন, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাই, ফেরদৌস আজিজ ভাই, আসসালামু আলাইকুম। 24-এর যোদ্ধা আপনারা, একটা কথা আমি কয়েকদিন ধরে বলবো ভাবতেছি, তার সংযোগই পাচ্ছিলাম না। হাসিনুর ভাই, ওই 24-এর যোদ্ধা ওই বিক্রমপুরী হুজুর, ওনাকে কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টার যে পোড়ানোর যে মামলা, ওই মামলায় ওনাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। উনি কিন্তু এখনো কারাগারে আছেন, ওনাকে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না। এই ব্যাপারে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই ব্যাপারে কিছু বলেন এবং প্রয়োজনে আন্দোলনে নামা লাগলে নামতে হবে, কারণ উনি একজন জুলাই যোদ্ধা এবং সজ্জন লোক। শুধু এইটুকুই আজকে।